এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে 10 থেকেই তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু ঘুমোচ্ছে, যেহেতু আমাদের এসিতে টিকিট ছিল, তো ঠান্ডাটা বেশ ভালোই ছিল, মানে এসিটা খুব জোর ছিল। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই একদমই ঠান্ডা সহ্য করতে পারে না, এই জন্য দেখো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমরা জাস্ট শুধুমাত্র ওই সাদা চাদরটাই নিয়েছিলাম, কারণ আমার এতটা ঠান্ডা মানে আমার লাগছিল না এই জন্য। আর জানো তো, ট্রেনে মনে হয় আমি সবার আগে ঘুম থেকে উঠে গেছিলাম, মানে আমাদের কামরাটাই সবার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম মনে হয়। কারণ আমি যখন উঠেছিলাম কেউ উঠেনি, আমি প্রায় 4:30 5টার সময় উঠে গিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি কিন্তু চা নিয়েছিলাম, আমার ছেলে শুধু বায়না করছিল, আমি তো চা খাই না, আমার সাথে তোমাদের দাদাভাইও চা খায় না, তো অন্যের দেখে বায়না করছিল, ওই জন্য ওর জন্য 1 কাপ নেওয়া হয়েছিল। আর এইদিকে দেখো চলে এসছে ছোট ছোট সমস্যাগুলো বিক্রি করার জন্য। এগুলো ট্রেনে যেতে যেতে আমার ভীষণ পছন্দের একটা খাবার বলতে পারো। তো এগুলো আমি খাই, এগুলো 30 টাকায় 6টা নিয়েছিল। আর তোমাদের দাদাভাইকে তারপরে উঠালাম, তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি উঠে আগে পয়সাটা দিয়ে দাও, তারপর আবার শুয়ে পড়ো। আর এদিকে দেখো এনারা যাচ্ছিলো ব্যাংকক আর দার্জিলিং ঘুরতে, তারপর মানে এনারা হচ্ছে তামিলনাড়ুর, ওখান থেকে ওনারা হচ্ছে ট্যুরে যাচ্ছে 50-60 জনের মতো। তো ওনাদের সঙ্গেই হচ্ছে আমরা গল্প করছিলাম, ওনারা যেহেতু তামিলনাড়ু আর আমরা তো তামিলনাড়ুতেই চেন্নাইয়ে থাকি, এই জন্যই ওনারা জিজ্ঞাসা করছিলো যে তোমাদের কলকাতায় কি কি ফেমাস জায়গা আছে ওগুলো বলো। আমরা হচ্ছে যাওয়ার সময় একদম কলকাতা ঘুরে তারপরে চেন্নাই ফিরবো। আর এদিকে দেখো ভাত নিয়েছি, কিন্তু ভাতগুলো আমাদেরকে খেতে হয়নি, জানো তো, ভাতগুলো একদমই সিদ্ধ করেনি, মানে যেমন চালটাকে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে সেই রকম, মানে ভাতটাকে জলে দিয়েই একদম তুলে নিয়েছে, এরকম খাচ্ছি যেন চালগুলো খাচ্ছে এরকম লাগছিল। তো লাস্টে আমরা ভাতগুলো ফেলে দিয়েছিলাম, কারণ ট্রেনে যারাই ভাত নিয়েছিল তারাই ঠকে গিয়েছিলো, কেউ ভাত খেতে পারেনি। তো এই জন্য লাস্টে আবার আলুর চপ বিক্রি করতে এসেছিলো, ওই আলু চপটাই খেয়ে নিলাম। তারপর দেখো আমরা ট্রেন থেকেও নেমে পড়েছি, প্রায় 1 ঘন্টা পর নেমেছি ট্রেন থেকে। তো এই দেখো ট্রেনটা হচ্ছে আধ ঘন্টার মতো লেট ছিল, তো এই যে তার জন্য হচ্ছে বাবা নিতে এসেছিলো আমাদেরকে, কারণ এতলা ব্যাগ ছিল। বাবা আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু এসেছিলো, এই কারণেই তো গাড়ি নিয়ে নিতে এসেছিলো, ফোন করে বলা ছিল। আর এদিকে দেখো আমরা কিন্তু মিষ্টি খেতে ঢুকেছি, প্রায় 1 বছর পরে এই মিষ্টিটা খেলাম আর কি এখানে। আর চেন্নাই তো জানো সবসময় মিষ্টি পাওয়া যায় না, আর এত ভালো না ওখানের মিষ্টিটা, আমার একদমই খেতে ভালো লাগে না। তো তারপর দেখো মিষ্টি খাওয়া দাওয়া করে বাড়ি এসছে, আর এখানে দিদি এসছে, দিদির মেয়ে এসছে, মানে আমার ভাগ্নি। আর এই যে সবাই তোমাদের দাদা ভাই এসেই জামা প্যান্ট কিছু খুঁজে পাচ্ছে না ব্যাগের মধ্যে, আসলে বাইরে থেকে এলে এটাই হয় জানো তো, কিচ্ছু খুঁজে পায় না হাতের কাছে। তো কোন ব্যাগে কোনটা রেখেছি কিছু বুঝতে পারছি না। তো তোমাদের দাদা ভাই আগে কেকগুলো বের করে নিল, কারণ ওগুলো ব্যাগে রাখলে ভেঙে যাওয়ার ভয়টা বেশি থাকে। তো তারপর দেখো খেতে বসে, আর এদিকে দেখো আমরা স্নান করে একদম খেতে বসে গেছি। আর আজকের মেনুতে ছিল পাট শাকের ঝোল, পোস্ত, বেগুন ভাজা। পাট শাকটা 1 বছর পর খেলাম, অনেক ভালো লাগছিল। তো আজকে সিম্পল তরকারি ছিল, আর ছিল বাটা মানে সর্ষে দিয়ে বাটা মাছের একটা তরকারি। তো এই ছিল আজকের মেনু। আর ভিডিওটা আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।